আজ আমরা গিয়েছিলাম লিচুর এক বিশাল রাজ্যে, যেখানে শুধু লিচু লিচু আর লিচু। তো আজ সারাদিন আমরা কোথায় গেলাম আর কি কি করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমরা কিন্তু গ্রামে চলে এসেছি। এটা আসলে আমার মেজো আন্টির বাড়ি। আমার মেজো আন্টির বাড়িতে তো বিশাল এক লিচুর সাম্রাজ্য আছে। তো সেই বিশাল লিচুর সাম্রাজ্য দেখতেই আমরা কিন্তু গিয়েছিলাম আজকে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মেজো আন্টির বাড়ি। বাড়িটা তো অনেক বিশাল আর অনেক অনেক সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আন্টির লিচু বাগানটা। আমার আন্টির এই লিচু বাগানে প্রায় 100টিরও বেশি লিচু গাছ আছে, আর এর প্রায় সবগুলোই হচ্ছে বোম্বে লিচু। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আন্টির লিচু বাগান দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন লিচু বাগানের ভিতরে ঢুকে গেছি। এই গাছগুলো কিন্তু এখনো খুব একটা বড় হয়নি, কিন্তু গাছগুলোতে প্রচুর লিচু এসেছে। আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাগানটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন। বাগানের ভিতর দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিল। আর যেদিকে তাকাচ্ছিলাম শুধু লিচু আর লিচু। হাতের কাছে এত সুন্দর সুন্দর লিচু দেখে কার না খেতে মন চায় বলেন। এই তো দেখতেই পাচ্ছেন প্রহর তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই লিচুগুলো ছিল সকল রকমের কেমিক্যাল মুক্ত আর অনেক 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 মিষ্টি। একসাথে 4-5টা লিচু খেলেই পেট ভরে যায়। লিচুগুলো খুব মিষ্টি আর খুবই রসালো। এগুলো আসলে নিজে না খেলে বোঝা যাবে না এই লিচুগুলো এত মজার। আমরা তো সবাই একসাথে বাগানের ভিতরে ঢুকে গিয়েছিলাম আর আন্টির বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম আর যত ইচ্ছা লিচু খাচ্ছিলাম। লিচু খাওয়ার চেয়ে লিচু দেখতে কিন্তু বেশি ভালো লাগছিল। লিচুগুলো দেখেই খুব শান্তি লাগছিল। আমার খালু কিন্তু এই বাগানটির প্রচুর যত্ন নেন। লিচুর ফুল থেকে শুরু করে লিচু পাকা পর্যন্ত প্রত্যেকটা সময়ই তিনি নজরদারিতে রাখেন। আর বাড়ির মধ্যেই এত বড় লিচু বাগান হওয়াতে বাড়ির সবাই মিলে দেখাশোনা করেন। এখন যেহেতু লিচু পাকতে শুরু করেছে তাই অন্যান্য পশু পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য ওনারা জাল দিয়ে রেখেছেন। কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন জালের বাহিরেও অনেক 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 লিচু। আসলে ক্যামেরায় এর সৌন্দর্যটা বর্ণনা করা সম্ভব নয়। আমরা যখন এই লিচু বাগানে গিয়েছিলাম তখন মুগ্ধ হয়ে শুধু লিচু বাগানের লিচুগুলোই দেখছিলাম। প্রথম প্রথম তো আমরা লিচু খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। আমরা শুধু লিচু দেখেই যাচ্ছিলাম। আর লিচুগুলো এত সুন্দর আর এত নিচুতে ধরে আছে যে যে কোনো ছোট বাচ্চাও এই লিচুগুলো পেরে নিতে পারবে। কিন্তু ওদের এখানে এগুলো খাওয়ার কেউ নেই। তার কারণ হচ্ছে উনারা সবাইকে দিয়েই খান। উনারা নিজে যেমন এখান থেকে খান আর উনাদের প্রতিবেশীদেরকেও উনারা দিয়ে থাকেন। আর এই তো এখন দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে তুষ্মি। বলতে গেলে এক প্রকার ওই হচ্ছে এই বাগানের মালিক। তো ওই আমাদেরকে সাথে নিয়ে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। নেটের বাইরে থেকে তো দেখছিলামই, আমি আবার একটু নেটটা উঁচু করে দেখলাম। যেদিকেই দেখছি শুধু ভরপুর লিচু আর লিচু। লিচুগুলো দেখতে এরকম সবুজ হলেও লিচুগুলো খেতে কিন্তু খুবই মজা। তবে এই লিচুগুলো প্রপারলি পরিপক্ক হতে আরো 1 সপ্তাহ সময় লেগে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন উনি আমার ছোট খালু। উনিও আমাদের মতোই বেড়াতে গিয়েছেন মেজো আন্টির বাড়িতে। আমরা সবাই মিলে তো বেশ আনন্দ করছিলাম আর যার যেমন খুশি যেখান থেকে খুশি লিচু পেরে পেরে খাচ্ছিলাম। ওরা সবাই প্রহরকে বলছিল, প্রহর তুমি যত খুশি তত লিচু খাও, আমরা দেখবো তুমি কত লিচু খেতে পারো। আর প্রহর তো লিচু খেতে খেতে একদম অস্থির। ও একবার নিজে পেরে খাচ্ছিল, আবার অন্য কেউ এসে ওকে পেরে দিচ্ছিল। এভাবেই আমরা আনন্দ করে করে লিচুগুলো খাচ্ছিলাম। আর এই তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি নিজেও একটা লিচু নিয়ে নিলাম। লিচুগুলো এতটাই পেকে গিয়েছে যে ধরার সাথে সাথেই খুলে চলে আসে। লিচু গাছের নিচেও এমনিতেই অনেক অনেক লিচু পড়ে থাকে। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা লিচু ছুলে খাচ্ছিলাম। যেহেতু এগুলো একেবারেই কেমিক্যাল ফ্রি তাই নিশ্চিন্তে খাওয়া যায়। বাজারের লিচুগুলোতে তো অনেক কেমিক্যাল দেয়া থাকে, রং দেয়া থাকে, আর ওগুলো খেতে এতটা মজাও হয় না। নিজেদের গাছ থেকে এরকম মিষ্টি আর রসালো লিচু পেরে খাওয়ার মজাই আলাদা। আসলে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আমরা তো একবার এই গাছ থেকে লিচু খাচ্ছি, আবার ওই গাছ থেকে লিচু খাচ্ছি। এইভাবে সব গাছ থেকেই কিছু কিছু করে লিচু খেয়ে নিচ্ছিলাম আমরা, আর দেখছিলাম কোন গাছের লিচু কতটা মজা। আসলে সব গাছের লিচুই সেম, কোনোটা একটু বেশি পেকেছে আর কোনোটা একটু কম। আজকে সারাটা দিন কিন্তু আমাদের বেশ আনন্দেই কেটেছে। আজ সারাদিন আমরা লিচু বাগানে অনেক অনেক আনন্দ করেছি, অনেক অনেক লিচু খেয়েছি আর অনেক অনেক ছবিও তুলেছি। এখানে এসে আমাদের এতটা ভালো লেগেছে যে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বলতেই পারছিলাম না। আর আমার আন্টির বাড়িতে শুধু লিচু বাগান না, এখানে আরো অনেক অনেক বাগান আছে।
এরপরে আবার একদিন এসে আপনাদের সব বাগানগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমার এই আন্টির বাড়িতে কোথাও কোনো অংশে এতটুকু জায়গা ফাঁকা নেই যেখানে কোনো ফল গাছ উনি লাগাননি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আন্টির গাছ পাকা আম, লিচু। এই এত এত আম, লিচু আন্টি গাছ থেকে পেরেছেন আমাদেরকে দিয়ে দিবেন বলে। আমরা তো সারাদিন পেট ভরে খেয়েছি আর এত এত লিচু আমরা নিয়ে এসেছি। আন্টি তো আমাদেরকে জোর করে আরো দিচ্ছিলেন, বলছিলেন যে নিয়ে যাও, যত পারো যত খুশি নিয়ে যাও। গ্রামের বাড়ি হলেও আমার আন্টির বাড়িটা কিন্তু বেশ সাজানো গোছানো, অনেক বড় সড়ো আর অনেক অনেক সুন্দর। আসলে বৃষ্টির জন্য আজ আপনাদের ঘুরে ঘুরে ভালো করে বাড়িটা দেখিয়ে দিতে পারলাম না। নেক্সট টাইম যখন আসবো তখন আরো অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আমার এই আন্টির বাড়িতে দেখার মতন অনেক 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 কিছু আছে। আর আমরা যখনই আন্টির বাড়িতে যাই ফেরার সময় ভরপুর আনন্দ নিয়ে ফিরে আসি। সারাদিন আনন্দের পর এবার বিদায় নেওয়ার পালা। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।